বাবা মায়েরা তোমাদের আমি বলতে চাইছি, সেই সুর তোমাদের সবার মধ্যে রয়েছে, বেড়ে চলেছে সেই সুর। তাই প্রতিনিয়ত আমরা মরে যাচ্ছি, প্রতিটা শ্বাস চলে যাচ্ছে মানে মরে যাচ্ছে, বাঁচতে পারছি না। এই বাঁচার জন্য বাঁচতে চাই, ইচ্ছে চাই, আমাকে বাঁচতে হবে। প্রতি মুহূর্তে বাঁচতে পারবে যদি তুমি সেই পরম চৈতন্যের কথা মনে করো, তার কথা মনে করতে। তাই তুমি যদি মনে করতে থাকো চোখে ফিরে ঘুরে বেরিয়ে দাঁড়িয়ে, কেন মনে করতে থাকো? পারো না কেন? এই কারণে পারো না, তুমি ছোট ছোট জিনিসের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, বুঝলে? তুমি ছোট ছোট জিনিসের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, তুমি নিজেই অসংখ্য কষ্ট পাচ্ছ, তুমি নিজেই বুঝতে পারছো যে এখন যদি একটুখানি নিন্দে করা অভ্যাস কমাতে পারতাম, যদি একটুখানি এই সমস্ত ছোট ছোট জিনিস যদি ছুঁড়ে থাকতো, অনেক খালি হতে পারে। তুমি ভাবছো ভগবান তুমি এইসব ধারণ করলে হবে? ভগবান তোমায় ধরে রেখেছে, তুমি তাতে বিশ্বাস করো না, বুঝলে? তোমরা একটা বিশ্বাসী না, তোমাকে তিনি ধরে রেখেছে, তুমি থাকতে পারো, আমি তুমি চলতে পারি কেন? তিনি আমাদের ধরে রেখেছে অলরেডি, কিন্তু আমরা বুঝতে পারছি না। এখন আমাদের এটাকে যেমন করে হোক বুঝতে হবে। তার জন্য ওই যে বললাম একটা প্রার্থনা চাই, শুধু একটা প্রার্থনা চাই। প্রার্থনা কি প্রার্থনা চাই? প্রার্থনা এটাই চাই যে আমার ইচ্ছে দাও, আমাকে প্রতিনিয়ত আমি যে মরে যাচ্ছি এটাও বুঝতে পারছি না, সত্যি তো মরে তো যাচ্ছি, তোমাকে তো বাঁচতে হবে। তো বাঁচার রাস্তাটা কি? যেটাকে ধরবো সেটাকে তো মরে যাবে, সেটাও প্রতিনিয়ত মরছে। যা ধরতে যাচ্ছি সবটাই ভিতর। হে অর্জুন, অর্জুন যুদ্ধ করতে গিয়ে না ভয় পাচ্ছিল, ঘাবড়ে যাচ্ছে, ঘাবড়ে যাচ্ছিল কাকে মারবো, পিতা পিতা মহা পরিজন। ভগবান বলছেন অর্জুন তুমি পেছিয়ে যাচ্ছ, সব মরা এরা, কেউ জীবিত নয়, তুমি মনে করছো জীবিত, কারণ তোমার মতো অজ্ঞতা আছে। তাই না? আমরা তো আমাদের জানি না, আমরা শুধু একটা টেম্পোরারি জিনিসকে এটা ধরতে যাচ্ছি। ঠিক আছে, তারপর আমার সম্বন্ধে আমি 38 বছর ধরে যখন এত মানুষ তোমরা ভালোবাসো, এই আমাকে ঘিরে অসংখ্য ঘটনা, কাহিনী, গল্প, তো আমাদের এখানেই অনেকে আছে বলে ফেলতে পারে তাদের ব্যক্তিগত জীবনে দেবানন্দ বাবার কাছে আসার পরে তার কি কি জীবনে ঘটেছে, হচ্ছে। অসংখ্য মানুষ বলতে পারে, কিন্তু আমি বলতে দিই না। কেন? এটা আসল না, আসল হচ্ছে কোন, যদি বলো তো তার কথা বলো, যদি শোনো তো তার কথা শোনো। তার কথা মানে যিনি পবিত্র। আপনি পবিত্র মানেই সবসময় জানবে যে সবাই যেটাকে ভাবলে উদারতা আসে, তিনি হচ্ছেন ভগবান। তাই তোমরা মায়ের কাছে যাও, মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে তাকে দেখবে। দেখবে কি দেখবে বলতো? না তার সেই দৃষ্টি কত বিশাল, এইভাবে দেখবার চেষ্টা কর। তাহলে তোমার ভেতরে যে তুমি একটা যে আমার জন্য গেছো, যে আমার ছেলেটা আমার মেয়েটা এ তো নিয়ে গেছোই, এ তো অভ্যাস করে ফেলেছো। এই অভ্যাসটা তুমি ত্যাগ করতে পারবে না একদিন। তো সেই কারণে তুমি যে অভ্যাস করেছো সেটা নিয়ে যাও, সে গুরুর কাছেই যাও, সে তুমি মন্দিরে মা কালীর কাছে যাও, যেখানে যাও, গিয়ে তাকে তোমার যে আবেদন তাকে জানিয়ে অন্তত একটুখানি চলে না তার দিকে ভালো করে তাকিয়ে দেখো, দেখবে তার এই বিশালতা, তোমার মনে হবে তার এই বিশালতার মধ্যে ঝাঁপ দিয়ে সমান গুণ করি আমি তোমাকে চাই, এই বিশালতার মধ্যে নিজেকে ঝাঁপ দিই, এরা মনে হবে ঝাঁপ দেওয়ার তো, ঝাঁপ দেওয়াটাই তো উচিত। ওখানেই তো যেতে চাই যেখানে গেলে এই বারে বারে আসা যাওয়ার এই যন্ত্রণা কি দুঃখী তুমি।
তুমি একটা মায়ার চাকর, তুমি বলছো আমার ছেলের জন্য করছি, ছেলের জন্য। তুমি করতে বাধ্য, তোমাকে তো করতেই হবে। তুমি কিছুই করছো না, করছো মানে বেশ করো, সে তো করবেই। আর তুমি ছেলে হয়ে বাবা মাকে সেবা করছো বলে একবার গর্ব করে বলছো আমি সেবা করি। তুমি করছো না, এটাই অন্যায় করছো। করছো মানে বেঁচে যাচ্ছে, তোমার মানবিকতার উন্নতি হচ্ছে। এসব করা মানে নিজেকে ধরে রাখা যায়। এসব করলে কি হয়, নিজের ভেতরে যে মনুষ্যত্বটাকে ধরে, এটা না করলে তোমার মধ্যে যে তুমি মনুষ্যত্ব, তুমি যে কিছু না, তুমি নিজের কিছু হয়ে দাঁড়াবে। তো তাই বাবা মায়েরা, আধ্যাত্মিকতা মানে কি জানো, আমাদের যে ত্রুটি বিচ্ছুতি গুলো আছে, একটু আগে বলেছি তোমাদের, যে তিনি তো আমাদের ধরে রেখেছে, আমাদের ত্রুটি বিচ্ছুতি গুলোকে সরাতে হবে। তার জন্য সাধু সঙ্গ, তার জন্য বারে বারে সাধুদের কাছে আসতে হবে, আশ্রমে আসতে হবে। এবং কেন আসতে হবে, প্রেরণা পাওয়ার, সংসারটা সুন্দর হয়ে উঠবে তোমার। ওই বলে না শনিতে ধরেছে বাড়িতে, শনিতে ধরেছে না, তুমি নিজেই চলাটাকে চেঞ্জ করে ফেলছো। তুমি তোমার 50 বছর পেছনে চলে যাও, যারা ছিল মহা আনন্দে ছিল ওই বাড়ি, তুমি পাচ্ছ না কেন? না, আমরা নিজেরা নিজেদেরকে সংকুচিত করে, ছোট করে। তাই বাবা মায়েরা দেখো, এই তোমাদের এত কথা কেন বলছি জানো? দেখো, আমি তোমাকে ভালো রাখতে চাই, আমি তোমাকে ভালো থাকতে দিতে চাই, থাকার রাস্তা বলতে চাই। আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজে এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এক সময় বহু বছর আমি একটা সুতোরও প্রয়োজন হয় জীবনে, বুঝতে পারছো, সুতোরও প্রয়োজন হয় শীতে গ্রীষ্মে। এই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমি থেকেছি। এই ঘুরতে ঘুরতে আমার জীবনে খাওয়া শোয়া বসা থাকা, এই শীত গ্রীষ্মে কিভাবে জীবন কাটানো, পয়সাহীন ভাবে কিভাবে জীবন কাটানো যায়, জ্বর জ্বালা হয়ে গেছে, হয়ে গিয়ে পড়ে থাকা, উঠতে না পারার যে দুর্বলতা অনুভব করা, এসব দেখতে দেখতে এইখানে এসে পৌঁছেছি। তাই বাবা মায়ের, তোমরা যতই আমাকে মহাপুরুষ ভগবান যাই তুমি ভাববে, গুরুদেব, তুমি ভগবান ভাবতেই পারো, গুরুদেব নিশ্চিত ভগবান, এটা নিয়ে কোনো সংশয়। সমস্যাটা কোথায় জানিস বাবা মায়ের, যাকে তুমি গুরুদেব বলছো তার যদি সেই বোধ না হয়, তার পক্ষে খুব সমস্যা। যদি সেই পরম বোধ যদি সেই ব্যক্তি না হয়ে থাকে, তুই আমাকে তো গুরুদেব বলছিস, বেশ করছিস, ভগবান বলছিস, ধন্য ধন্য করছিস, এটা আমার পুরোটাই না, তোরও লাভ হবে, তোমারও লাভ হবে। কিন্তু যদি এই ব্যক্তিটার মধ্যে সে পরম জ্ঞানের পরশ না থাকে, তাহলে কি হতে পারে জানো? হতে পারে কি, তার পরশ না থাকলে তোমার মতো কামনা বাসনা তার ওইটা হতে পারে। সেই সমস্ত তোমার এই জয় জয়কারের অহংকারে নিজেকে ঠিক রাখতে না পারে, এটা সম্ভাবনা ছাড়। তো সেই কারণে বাবা মায়েরা, মানুষ বারে বারে ঠকে যাচ্ছে, মানুষ কষ্ট পাচ্ছে। তাই কেন কষ্ট পাচ্ছে? সৎ গুরু মানব জীবনে বড় দুর্লভ, বুঝলে? বিদ্যাসাগর বলেছেন, মানব জীবনে সৎ গুরু বড় দুর্লভ। যাকে তুমি, যার পথকে, যার ভাবনাকে, যার চিন্তাকে তুমি তোমার জীবনে অনুসরণ, যাকে দেখে তুমি তোমাকে পরিবর্তন ঘটাবে। মাথায় রাখবে, কাম ক্রোধ লোভ ত্যাগ করা যায় না, রাস্তার পরিবর্তন ঘটাতে হবে। তুমি তোমার ভেতরে যে তোমার ধারণা, ধারণা, তোমার এই শরীরের ভেতরে যে একটা জীবন আছে, সেইটা যে ধ্যান ধারণা, তোমার মধ্যে যে জ্ঞান অজ্ঞানের খেলা চলছে, তার যে ধ্যান ধারণা, তুমি একটু একটু করে পরিবর্তন, তুমি মানুষটাই পাল্টে যাবে, তোমার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি কেন বুঝতে পারছো না যে তুমি এই এতটা তুমি সময় নিন্দে করে, সমালোচনা করে, সমস্ত কিছু কর্মফল তোমায় ভোগ করতে হচ্ছে?
তুমি যা যা কর্ম করছো তা তো ফল আছে, ফল তো ভোগ করতে হবে তোমার। এই ভালো করে সংসার করতে গেলে তোমাদের সংসারে প্রতিটা জনকে যদি তুমি ঈশ্বর এই ভাবনা তোমার মধ্যে যদি আসে, তাহলে কত পবিত্র হয়ে ওঠে বলো তোমার সংসার। এবং প্রতিটা জন যদি তোমার নিজেদের জন্য, সবাই সবার জন্য যদি হয়ে ওঠে, কত সুন্দর হয়ে ওঠে। সেই কারণে বাবা মায়েরা, তোমাদের আমি বলতে চাই, এই চিন্তা ভাবনাকে তুলে রাখো উপর দিকে, যতটা উপরে তুলে রাখো। উপরে তুলে রাখা মানে এই ছোটখাটো কে কি করছে না করছে নিজেদের মধ্যে এইটা করে সময় নষ্ট না করে এই ছোটখাটো জিনিসগুলো কি করে বেরোনো যায় তার জন্য চেষ্টা করো। এটা সাধনা। তাহলে তুমি বুঝতে পারবে, তোমাকে একটু একটু করে বুঝতে পারবে তোমার ভয় কেটে যাচ্ছে, তোমার অনেক না হওয়া জিনিস হতে থাকছে, তোমার অনেক আটকে থাকা জিনিস দেখবে তুমি নিজেই খুঁজে ফেলেছো। কেমন? এটা একবারে তোমাকে আমি বলছি, শোনো, আগেকার দিনে জানো, এখনো আছে, এখন এইসব চলগুলো উঠে গেছে। হাজার হাজার বছর আগে বলছে রাজার ছেলে তার নাকি বিশাল 12 বছর পর মৃত্যু ফাঁড়া। প্রচুর লোকেরা বলছে মৃত্যু ফাঁড়া, বড় বড় সব বড়কার বড়রা বলছে। উপায় উপায় একমাত্র হচ্ছে মহাত্মার আশ্রমে গিয়ে রেখে দিয়ে এসো, যাও। এই মহাত্মার আশ্রমে কোথায় যাব? মহাত্মা কোথায়? এই মহাত্মা মানে ওই বললাম, যিনি তার পরশ পেয়েছেন, যিনি জেনেছেন। অর্জুনকে ভগবান বলছেন, অর্জুন যেখানে মহাত্মা সেখানে আমি। মহাত্মা আমার হৃদয়ে থাকে, আমি মহাত্মার হৃদয়, মানে যিনি নিষ্কাম। তো যিনি নিষ্কাম, কে যে সেই নিষ্কাম? এই বেশভূষা পরলেই কে নিষ্কাম? এই ড্রেস পরলে হবে না। আসল সেই নিষ্কাম তিনি হচ্ছেন সদ্গুরু। তাই সদ্গুরু মানব জীবনে বড় দুর্লভ। যে সদ্গুরু লাভ হয়ে যায়, তাহলে তুমি জীবনটাকে ধন্য করতে পারবে কেন বলো তো? তাকে তুমি তাহলেই জীবনটাকে তুমি যদি ধরতে পারো, তাহলে মুক্ত জীবনটাকে তুমি যদি ধরতে পারো, তাহলে তুমি তোমার ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, এই সবাইকে নিয়ে নিরাসক্ত থাকার রাস্তাটি পেয়ে যাবে। নিরাসক্ত কিভাবে থাকতে হয় সবাইকে নিয়ে, সেই রাস্তাটা তুমি পেয়ে যাবে। তুমি বুঝতে পেরে যাবে জাগতিক জগতে কোনো জিনিসটাই স্থায়ী না, একমাত্র স্থায়ী সেই চিদানন্দ রূপম শিব, সেই অসীম অনন্ত সেই শিব সুন্দর, যিনি ছিলেন, যিনি আছেন, থাকবেন। এটা ভেতর থেকে আসতে হবে। এই মাকে মা বলে ডাকতে গেলে ওপাড়ার কারোর কাছ থেকে জ্ঞান দিতে হবে। তোমার মধ্যে মাকে মা বলার যে প্রেম, তোমার মধ্যে সেটা আছেই, এটা স্বাভাবিক ভাবে আছে, কারোর থেকে নিতে হবে, কেউ তোমায় দিতে পারবে। এটাকে জাগাতে হবে। যারা এরকম জাগিয়ে আছেন, যারা সর্বদা জাগিয়ে আছেন, তারা হচ্ছেন মহাত্মা। তাই আমাদের মধ্যে এটা, সবার মধ্যে এটা আছে, মাকে মা বলার যে স্বাভাবিকতা, এই স্বাভাবিকতা থেকে আমরা সরে এসেছি। এই স্বাভাবিক যে ব্যাপারটা, এইরকম স্বাভাবিক হতে হবে আমাদের। আমাদের এরকম স্বাভাবিক হলে আমরা সত্যি এই যে কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, এই এত টাকা থাকলেও যে আসল, টাকাটা আসল না। টাকাটা তোমার চাই, তোমার ভালো বাড়ি চাই, নিশ্চিত চাই, কিন্তু থাকাটাও তো ভালো চাই। টাকা থাকলে তো হলো না, থাকতে হবে। থাকতে গেলে স্বপ্ন, এই স্বপ্ন তোমায় কিন্তু ভালো থাকতে দেবে, ভালো থাকতে ভালো সমস্যা। মায়েরা একদম ভালো করে সংসার করো, মনে মনে নাম করো, খুব ভালো করে সংসারের কাজ করো, আর প্রার্থনা করো, প্রভু আমাকে একটা ইচ্ছে দাও, আমি যেন সকল কাজের মাঝে তোমার ছোঁয়া পাই। এটাই ইচ্ছা, যে সকল কাজের মাঝে। তাই তোমাদের বললাম এটাকে বারবার শুনবে। আমি তোমাকে একবারও বলিনি তুমি মাকে ডাকবে না, বাবাকে ডাকবে না,
কৃষ্ণকে রামকে, না, এটা আমার কাজ না। আমার কাজ সেই অসীম প্রেমের কথা বলা, সে অসীম অনন্তের কথা বলা। আর যাকে তুমি ডাকবে তারা সবাই সেই অসীম অনন্ত। তুমি কৃষ্ণকে ডাকো, তিনি তো অসীম অনন্তই। তুমি রামকে ডাকো, তিনি তো অসীম অনন্ত, শিব অসীম অনন্ত। তো সেই কারণে আমি, যদি আমাকে প্রশ্ন করো মহারাজ আপনি কার ভক্ত, তো দেখো আমি নিজে মনে করি বা তোমাকে এটাই বলতে চাইছি যে তুমি যদি নিজেকে বুঝতে পেরে যাও যে তুমি নিজেকে এই সকল কিছু থেকে বার করতে পেরেছো, আর তুমি কারোর সঙ্গে লেগে নাই, তাহলে তুমি জীবন তোমার জন্য, তুমি এই অসীম অনন্তের সাথে মিশে যাবে। তুমি জীব আত্মা থেকে পরমাত্মায় পরিণত হবে, তুমি শিষ্য থেকে গুরুতে পরিণত হবে। সে এক কঠিন চাই, গুরু শিষ্যের দেখা নাই। সেই গুরু শিষ্যের যেখানে দেখা নাই, ঈশ্বরের যে বাঁধন সেটা থাকে না। কেন? শিষ্য তখন বুঝতে পারে যে আমার হাত, আমার পা, আমার শরীর, যা কিছু দেখতে পাচ্ছি এই সমস্তটা আর আমার না, এই সমস্তটা তোমার, সবটাই তোমার। তাই জ্ঞানীরা বলে সবটাই আমি, আর ভক্তরা বলে সবটাই তুমি। একটা টাকার অপিট আর অপিট, এই দুটো পিঠ মিলিয়ে এই টাকা। যিনি জ্ঞানী তিনি তো পরম ভক্ত, তো যিনি পরম ভক্ত তিনি পরম জ্ঞানী। এই বাবা মায়েরা আমাদের সকলের মধ্যে, আমাদের সকলের চেতনার মধ্যে সেরকম চেতনা আসুক, যাতে আমরা আমাদের ভেতরের সকল অজ্ঞতা খুঁজে পাই। এই যে খুঁজে তোমাকে পেতে হবে, তোমাকে সেই জন্য তোমাকে ইচ্ছে জোগাড় করতে হবে। আমি যেন আমার অজ্ঞতা গুলো খুঁজে পাই, আমি যেন গুরুমুখী করতে পারি। গুরুমুখী মানে আমাকে পরিবর্তন করার মুখী করতে পারি। আমার ভেতরের যে সংকীর্ণতা, যে ছোট যে ধারণা, সংশয় প্রতিনিয়ত পাওয়ার ক্ষেত্রে, এগুলো থেকে যাতে নিজেকে কাটিয়ে উঠতে পারি, এই যে প্রতিনিয়ত চেষ্টা করা। আর তার জন্য বাবা মায়েরা বললাম ওই আদর্শ, এরকম একটা পবিত্র একটা আদর্শ যা চাওয়া পাওয়ার বাইরে, সবাই সবার জন্যে, সবাই সবার জন্য। তোমার পাশের জন তোমায় ভালো লাগে, তুমি ভালো থাকবে, তাই তোমাকে তোমার পাশের জনের জন্য হতে হবে, এটা পরম সত্য। তাই তুমি যতই, আমি ছোটবেলা থেকে বুঝলে বাবা মায়ের, আমি প্রচুর ঘুরেছি ভারতবর্ষে, প্রচুর মানে প্রচুর। সেই কারণে বলছি তাদেরকেও বলি যতটা পারবে একটুখানি বোঝ, ফাঁকা পেলেই বসে সকল কিছু ছেড়ে দেবে। তাই তুমি গুরুকে ভালোবাসো, গুরুর কথা ভেবে না সব ছেড়ে দেবে। তুমি কালী ঠাকুর ভালোবাসো, তার কথা ভেবে ছেড়ে দেবে, সব ছেড়ে দিয়ে কিছুক্ষণ থাকার অভ্যাস করবে। অনেক এনার্জি পাবে, শক্তি পাবে, অনেক কিছু পাবে, একদম সেই সময় কিছু চাইবে না। সেই কারণে তোমাদের বললাম যে চাইতে চাইতে আমরা ভুলেই গেছি যে আমাদের দিতে হবে। রবীন্দ্রনাথ বলেছেন আমায় যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বৃত্ত প্রভু আমার সব উপায়, সব দিতে হবে, দিতে তো হবেই, সব ছেড়ে চলে যেতে হবে। তাই বাবা মায়েরা আজকের এই পবিত্র দিতে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। দেখো আমি তোমায়, যেহেতু তোমার সঙ্গে আমার ব্যবসা, কোনো চাওয়া পাওয়া তোমার সঙ্গে থাকবে না। তুমি আমার সন্তান স্বরূপ, আর সে সন্তানকে একবার চাওয়া পাবার বাইরে। আমি তোমাদের বলেছি একদম বাবা মার মতো বিশাল ভাবে আকর্ষণ আছে, কিন্তু সেই আকর্ষণের মধ্যে একটা আছে চাওয়া পাওয়া, চাওয়া পাওয়ার বাইরে। আর আমি হলাম চাওয়া পাওয়ার বাইরে। তোমার অসংখ্য কল্পনা থাকতেই পারে, কিন্তু আমার তো কোনো কল্পনা তোমাকে নিয়ে নেই। আমাদের তো করা, আমার চলবে না এই কারণে, চললে উচিত হবে না। তোমাকে নিয়ে আমার কোনো কল্পনাহীন, এটাই তো আমার চরিত্র হওয়া উচিত। তুমি আমাকে গুরু বলছো, তুমি আমাকে বলছো যে তোমার চরিত্রকে আমি অনুসরণ করব,
করে আমি নিজেকে নিষ্কাম পবিত্র করব। আমি সবাইকে আপন করো, ভালোবাসবো। স্বামী, ব্যক্তিগত জীবন, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা তারা ভাববে না আমি আমার জীবনকে গড়বো। প্রেম, ভালোবাসা, সংসার সব তো আছে, এখন সুন্দর করে গড়ে তুলবো। পড়াশোনা, চরিত্র গঠন করব, যাতে আগামী দিন এনজয় করতে পারি ভালো করে, এবং গ্রহণ করতে পারে, ত্যাগও তো করতে পারি, ছাড়তেও শিখবো। শুধু ধরবো তা না, ছাড়বো। তাই বাবা মায়েরা, আমার পথ হচ্ছে একটাই, ছাড়তে আমাদের কিছু হবে না, শুধু এইটাই করতে হবে যে আমরা যেভাবে দেখছি সেই ভাবনাটাকে একটু চেঞ্জ, শুধু ভাবনার পরিবর্তন। বললাম, তুমি যাদেরকে নিয়ে ঘর করছো, তোমার যে পাশে আছে তাকে নিয়ে ভাবনা চিন্তা, তো সেই জন্য খুব সম্মান করো, ভালো থাকো। আর নিশ্চিত তোমার সংসার, তোমার ব্যক্তি জীবন সকল কিছু কাটিয়ে উঠতে পারবে। আর ওই যে বলেছি, সকল কাজের মাঝে যেন তোমার ছোঁয়া পাবে। একটু ভালোবাসো, আর সেই ভালোবাসাটা নিশ্চিত সকল কিছু ছেড়ে ভালোবাসাটাই আসল ভালোবাসা। কেমন? তাকেই প্রেম বলে। আজ যতখানি চাওয়া পাওয়া ততটা প্রেম নেই। তাই তোমার সংসারে যতটুকু কমিয়ে আনতে পারবে ভালোবাসা, চাওয়া পাওয়া, তোমার অন্তত সংসারে, স্বামী স্ত্রী জীবনে, সন্তান বাবা মায়ের জীবনে, তাহলে নিশ্চিত তোমার সংসার মধুময় উঠবে। মধুময় উঠবে, তুমি অনুভব করতে পারবে তুমি সেই পরম প্রেমময় সন্তান, তুমি নিজে বুঝতে পারবে। ভালো থাকো বাবা মায়েরা, সকল কিছু কাটিয়ে হতো, তোমার জীবন ধন্য হোক। আজকে এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে সবাই আমরা জেগে উঠি, আমাদের জীবন বোধ হোক গুরুময়। আমরা সবাই গুরুময় হয়ে উঠি। মানে গুরুময় মানে সেই আনন্দময়, যেখানে সংকীর্ণতা, সংশয় এসব নাই, শুধু জ্ঞান আছে, আনন্দ আছে, প্রেম আছে। ভালো থাক, হরি বল, হরি বল।